কক্সবাজার সদর হাসপাতাল থেকে তানভীর শিপু আপনাদের সাথে যুক্ত আছি। টেকনাফের শামলাপুরে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব শাহরিয়ার মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যখন ছুরিকাঘাত করা হয়েছে এরপর কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে তার স্বজনরা এসছে। একটু আমরা কি বলছে সেটাই এখন আমরা একটু শুনবো। খুব দিছে খুব দিয়েও ফালাই গেছে। একজন যে আর আরেকজন যে ছুরি নিয়েছিল ওর নাম আদিল, মারছে রফিকুল্লাহ দানি। না না এই জালিয়া, হ্যাঁ উকিয়া জালে পালাঙ্গে, উকিয়া জালিয়া পালাঙ্গে, উকিয়া জালে পালাঙ্গে। ছোট্ট ঘটনা হলো ওর ছবি নিয়ে ওর মোবাইলে নাকি কে একজন ওই রফিকুল্লাহর ওর সাথে ওরে রফিকুল্লাহ আর আদিল ওনাকে মারছে। কোন দিন এমনি পরিচিত ছিল আর কি, এমনি শাপলাপুর বাজারে। হ্যাঁ হ্যাঁ বাজারে গেছে নামাজের পর। ওরা হয়তো আশা করি বাজারে গেছে ওই ঘটনাটা এরা মোকাবেলা করার জন্য গেছে, ওখানে হাতাহাতি হয়েছে। ওর মারছিল মুরাদকে, ওরা দুজন দিন আগে ওরা মারছে মনকালিতে। হ্যাঁ ওই হাতাহাতি হয়েছে, ওরা পূর্ব প্রস্তুতি নিয়ে আসছে আর কি। হ্যাঁ 4টার দিকে। হ্যাঁ হ্যাঁ ও ছাত্রলীগ করতো অনেক ছোটকাল থেকে, ওর ছাত্রলীগ এখন আছে, খুব পড়ালেখা করে। ও সিটি কলেজ, সিটি কলেজ ও ফার্স্ট ইয়ার সিটি কলেজ বাজারে হয়েছে। শামলাপুর হয়েছিল মূলত। আমার বড় ভাইয়ের ছোটো ছেলে, আমি ঘটনা হওয়ার পর আমাকে ফোন করছে বাড়ি থেকে এসে ওরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। এখানে ছিলাম, এসে দেখি আমার ছোটো ভাই আমার বড় ভাইয়ের, আমি যিনি আঘাত করছে উনি রফিক। যেহেতু আমি আমার ছোটো ভাই, উনি আমার বড় ভাইয়ের ছেলে যিনি মারা গেছে বর্তমানে মোরা, আমার বড় ভাইয়ের ছোটো ছেলে। আমি জানি না আসলে উনি কি করে, উনি জানবে। আমি ও সম্ভবত শুনছি ও এই স্টুডেন্ট আর ও মোটরসাইকেল চুরি করে, ওরা দুজনেই মোটরসাইকেল চুরি করে এরকম জানি। ওরা ওই এলাকাতে হ্যান্ডেল করে ওরা দুজনেই। ও তাহলে হচ্ছে যে ছবিকে কেন্দ্র করে, হ্যাঁ হ্যাঁ একটা ছবিকে কেন্দ্র করে আমি এরকম শুনছি। হ্যাঁ হ্যাঁ শাপলাপুর বাজারে। রাকিব শাহরিয়ার মুরাদ সে ছাত্রলীগের নেতা ছিল, আমরা এমনটাই জানি। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা একটু দেখাই আপনাদের রাকিব শাহরিয়ার মুরাদের একটু ছবি দেখাবো আপনাদের, যাকে আজকে ছুরিকাঘাত করা হয়েছে। একটু দেখাই আমাদের ক্যামেরা দিয়ে, একটু দেখাই। এই যে যাকে ছুরি, তাকে একটু দেখাই আমরা। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের আছেন বলে আমরা প্রাথমিক শামলাপুর বাজারে এই ঘটনাটি তার স্বজনরা আমাদেরকে বলছে। দুজনের নাম বলেছে। তারা মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর যখন স্থানীয়রা এবং স্বজনদের সহযোগিতায়
রাকিব শাহরিয়ার মুরাদকে যখন কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বলতে গেলে সদর হাসপাতালে একদম শোকের জনরা তারা এখানে এসে ভিড় করছে। তাদের একটু পরিচয় দিই, সে হচ্ছে সাইফুল কোম্পানির, সে বাহাতছড়া ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্বরত আছে বলে আমাদেরকে আমরা পরিবার প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিকেল 4টার দিকে শামলাপুর আমাদেরকে পরিবারের স্বজনরা আরো জানিয়েছে মুরাদের সাথে যারা মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে তাদের সাথে একটু মারামারিও হয়েছিল, এটি পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি। তবে আজকে সেই বাকবিদণ্ডার ঘটনাটির জন্য প্রাণ দিতে হয়েছে শামলাপুর বাজারে, এটি পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে দেখছেন টেকনাফ থেকে স্থানীয় বাসিন্দারা আছে, তারা এখানে ভিড় জমিয়েছে। আমরা আরেকটু দেখাই মুরাদকে আপনাদের, যে রাকিব শাহরিয়ার মুরাদের কথা বলা হচ্ছে, তাকে তার ছবিটি একটু আমরা আপনাদেরকে দেখাই। সে ছাত্রলীগের কর্মী ছিল, এরপর সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব এখনো পর্যন্ত পালন করছে বলে আমরা জানতে পেরেছি। তার বাবা হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এটিও আমরা এখন পর্যন্ত আমরা সেটি জানতে পেরেছি। তবে তাকে যারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে আমাদেরকে একটু আগে অর্থাৎ তার মুরাদের স্বজনরা আমাদেরকে বলছিলেন সেখানে মুস্তাক ছিল, দুজনের নাম বলেছে। তারা মূলত মুরাদকে ছুরিকাঘাত করে তারা সেখান থেকে তারা ছটকে পড়ে। যখন কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে, সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা আপনাদেরকে যে শামলাপুরের ঘটনার যেটি সংঘটিত হয়েছে সেই বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছিলাম। এখন মুরাদকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের ভেতর রাখা হয়েছে। আমরা তার মায়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, তার মা এখন কথা বলার মতো সেই পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। তার মায়ের সাথেও একটু আগে আমরা কথা বলেছিলাম, তার ভাইয়ের সাথে কথা বলেছি, এমনকি সেখানকার যে প্রত্যক্ষদর্শী আছে, প্রত্যক্ষদর্শী এখনো পর্যন্ত যদিও আমরা পাইনি। আমরা একটু কথা বলবো এখানে একটু। আমি শুনছি ছোটোখাটো বিষয়, মানে এটা একটা অন্য ইস্যু নিয়ে ঘটনাটা হয়েছে। বিষয়টা হয়েছে, একটু আমাদেরকে একটু বলেন না ঘটনা তো ভাই আমি দেখি নাই, কিন্তু আমি শুনেছেন অ্যাম্বুলেন্সে দেখতেছি আপনার এখানে এসে চেক করে দেখে এটা বিষয়টা মারা গেছে। হ্যাঁ, মেরিন ড্রাইভে মারা গেছে। হ্যাঁ, প্রতিবেশী অতিরিক্ত। আর এমন ক্যাচ করেছে আপনার এই জায়গাটা দেখেন একটু করে, অবস্থা খুব খারাপ, প্রচন্ড ব্লাড গেছে, তো একটু দেখার গলায় মুরাদের গলায় আঘাত করা হয়েছে। আমরা যে মুরাদের অ্যাম্বুলেন্সে করে যে তার প্রতিবেশী এসেছিলেন, তার প্রতিবেশীর সাথে আমরা কথা বলছিলাম। মুরাদ একদম খুবই রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে, অর্থাৎ একদম বলতে গেলে সে রাস্তায় একদম মেরিন ড্রাইভে মারা গেছে। তাদের প্রতিবেশীরা আমাদেরকে এমনটাই জানাচ্ছে।
রাকিব শাহরিয়ার মুরাদ যাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তার স্বজনরা এখানে এসছে। একটু আগে তার মাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন রাকিব শাহরিয়ার মুরাদকে কক্সবাজার সদর হাসপাতালে মর্গের ভেতর এখন রাখা হয়েছে। তাদের প্রতিবেশীদের সাথে কথা বলছিলাম আমরা, যে প্রতিবেশী অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার হাসপাতালে এসেছিলেন। তিনি বলছিলেন অ্যাম্বুলেন্সের ভেতর অনেক রক্তকরণ হচ্ছিল এবং সেই রক্তকরণে হয়তো মুরাদ মারা গেছে, এমনটাই তাদের প্রতিবেশীরা ধারণা করছে। একদম তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মুরাদের পরিচয় আরেকটু আমরা দিই। সে হচ্ছে শামলাপুর ইউনিয়নের এখন সাংগঠনিক সম্পাদক, অর্থাৎ রাকিব শাহরিয়ার মুরাদ তিনি সাংগঠনিক সম্পাদক। এটি আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা দেখাচ্ছিলাম শামলাপুরের যে ছাত্রলীগ নেতা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে এবং দুজনের নাম বলেছে, যে দুজন মুরাদকে শামলাপুর বাজারে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে পুলিশ কাজ করছে। আমরা টেকনাফ থানার কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও কক্সবাজার সদর হাসপাতালের যে জরুরি বিভাগের সামনে আমরা দেখেছি। পুলিশ আমাদের সাথে ক্যামেরার সামনে কথা না বললেও পুলিশ জানিয়েছে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। কে বা কারা মুরাদকে হত্যা করেছে সে হত্যাকারীদের ধরতে টেকনাফ মডেল থানা পুলিশ তারা এখন থেকে তারা কাজ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।